আজকে চলে আসলাম ক্রিস্পি একটা নাস্তা রেসিপি নিয়ে, যেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে বেশ কিন্তু নরম, মুখে দিলেই মিশিয়ে যাবে। এটা আপনারা বানিয়ে চায়ের সঙ্গে খেতে পারেন, এতটাই টেস্টি একটা নাস্তা রেসিপি। চলুন তাহলে কি করে নাস্তাটা আজকে আমি তৈরি করব। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আটার বদলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। এবার আটার সঙ্গে আমি লবণ ও 1 চামচ সাদা তেল মিশিয়ে নিলাম, আর নিয়ে নিলাম অল্প পরিমাণে ঘি। এখন আটার সঙ্গে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইরকম হাত দিয়ে মেখে নেব। মাখতে মাখতে আটাটা বেশ নরম হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব আলু। আর আলু এখানে একটি বড় সাইজের আমি সেদ্ধ করে আগে থেকে মেখে রেখেছি, সেই আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি সেগুলোকে। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ম্যাগি মশলা। এখন সমস্ত কিছু আবারও হাত দিয়ে আমি আগে মেখে নেব। প্রথমে আমি এখানে জলের ব্যবহার করব না, আলুটা দিয়ে মাখতে মাখতে কিন্তু অনেকটা জলের কাজ করবে। দেখলেই বুঝতে পারবেন, এই যে আলু দিয়ে মাখার পর কিন্তু এরকম হয়েছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। বেশি জলের প্রয়োজন হবে না, যেহেতু আলুটার মধ্যে কিছুটা জল থাকে। ডোটা মেখে নেওয়া হয়ে গেলে একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব। তারপর এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট হয়ে গেলে ঢাকাটাকে তুলে নেব। তুলে নিয়ে উপর থেকে একটু সাদা তেল দিয়ে দেব আবারও, দিয়ে তারপর ডোটাকে আবারও হাত দিয়ে চেপে চেপে মেখে নেব, ভেতরে থাকা হাওয়া যাতে বেরিয়ে আসে। ডোটা মেখে এবার এই ডোটাকে আমি সমান 4টি টুকরোতে ভাগ করে নেব। একটি ছুরি দিয়ে আমি কেটে 4টি টুকরো করে নেব। সমান 4টি টুকরো করে নেওয়ার পর বেলুন চাকির মধ্যে একটা রোলের মতো করে নেব। রোলটা হয়ে গেলে তারপর আমি কিছুটা আটার গুঁড়ো ছিটিয়ে দেব 2টো সাইডে, যাতে আটাটা সমানভাবে লাগে। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। শেপ দেওয়া হয়ে গেলে ছুরি দিয়ে তারপর 2টো সাইড আমি কেটে বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পর এরকম সাইজ করে কেটে নেব। প্রথমে রোলটা থেকে আমার 4টি টুকরো হয়েছে। এবার সবগুলোকে আমি একইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পর এদিকে ফ্রাই প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি বানিয়ে নেওয়া নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একে একে কয়েকটি টুকরো আমি দিয়ে দিলাম। এবার নিচের দিকটা হয়ে গেলে উল্টে দেব। সবগুলোকে একইভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। একদম হাই ফ্লেমে ভাজা যাবে না, তাহলে তাড়াতাড়ি কিন্তু পুড়ে যাবে, ভেতরটা আর হবে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। সবগুলোকে আমি নামিয়ে নিলাম। এবার বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। এখন এগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এগুলোকে ঠিক উল্টে পাল্টে আমি এখন নেব। 2টো দিক সমানভাবে হয়ে গেলে তারপর এই নাস্তাগুলোকে আমি নামিয়ে নেব। একদম ক্রিস্পি কিন্তু বাইরে থেকে, আর ভেতরটা বেশ নরম, চায়ের সঙ্গে বেশ জমে যাবে। একবার হলেও ট্রাই করে নেবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। খুবই সহজ সরল একটি নাস্তা রেসিপি। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।